আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফটোশপ টিউটোরিয়ালের সেকেন্ড ক্লাস নিয়ে আজকে আমরা আদার সিলেকশনগুলো নিয়ে দেখব। যদিও বা আমি একসাথেই রেকর্ড করে ফেলেছি, বাট ক্লাসটা বড় করতে চাইনি কারণ অনেকের হয়তো বোরিং লাগবে। চলুন তাহলে শুরু করি সিলেকশনের সেকেন্ড পার্ট। স্ক্রিনে ফিরে যাই। ওকে, আমরা গত ক্লাসে দেখেছিলাম দুটো সিলেকশন দেখেছিলাম, রেক্ট্যাঙ্গুলার এবং ইলিপ্টিক্যাল। এখানে আরও কিছু রয়েছে, সিঙ্গেল রো মার্কিউ এবং সিঙ্গেল কলাম মার্কিউ। এটা হয়তো অনেকেই বুঝবেন যে সিঙ্গেল একটা রো আমি আসলে মার্ক করতে চাচ্ছি বা সিঙ্গেল একটা কলাম আসলে মার্ক করতে চাচ্ছি। এটা একটা চিকন দাগ শো করছে, বাট আমি যদি এটাকে জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা একটা সিলেকশন বা একটা পিক্সেল মার্ক হয়েছে। ঠিক আছে, এটা একদম অনেকেই ইউজ করে না বা করতেও চায় না, আদার্সগুলো দিয়ে হয়ে যায়। সিলেকশন এখানে অনেকগুলো আছে, আপনারা হয়তো কনফিউজড বা জিজ্ঞেস করবেন যে এতগুলো সিলেকশনের কাজ কি। আসলে এক একটা সিলেকশন এক এক রকম, এক একটা কাজ। অনেকেই একটা সিলেকশন দিয়ে সব কাজ করে ফেলে, কেউ হয়তো চেঞ্জ করে, ডিপেন্ড করে আসলে কার যার যার কমফোর্টেবলের উপর বা কমফোর্টনেসের উপর। এমন কোনো রুলস নেই যে আপনাকে একটা ডিজাইন দিয়ে এই কাজ করবেন, ওইটা দিয়ে এই কাজ করবেন, এমন কোনো রুলস নেই। আপনার যেটা ইচ্ছা, যে যা দিয়ে যে ডিজাইনটা বা যে সিলেকশন টুলটা দিয়ে আপনি ডিজাইন করতে চান সেটাই আপনি ইউজ করেন। তবে লাস্ট যে সিলেকশনগুলো আছে এখানে, এই যে ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, এগুলো যখন আপনি দেখবেন তখন আপনার আদার সিলেকশনগুলো আর মজা লাগবে না বা ভালো লাগবে না। ঠিক আছে, তাও দেখাচ্ছি সবগুলো। আচ্ছা, এরপর আসি। এরপর হচ্ছে সিলেকশন ব্রাশ টুল। আমি ব্রাশ দিয়ে ড্র করে আমি সিলেক্ট করতে পারবো বা সিলেকশন করতে পারবো। ব্রাশ টুল যেভাবে কাজ করে, আমি যদি একটা ব্রাশকে এভাবে ব্রাশ করছি, এটা রেড কালার ফিল করছে, ঠিক ব্রাশ টুলটার কাজ কি, সিলেকশন ব্রাশ টুল, এটা এভাবে একটা ব্রাশ করে এই জায়গাটা সিলেকশন হয়ে গিয়েছে। ঠিক আছে, বা আদার্স থাকলে এটা যে আমি যে ব্রাশ করেছি একটা হালকা একটা কালার শো করছে, বাট এটা সিলেকশন হয়ে গিয়েছে অলরেডি। ওকে, আমি একটা ইমেজ দিয়ে হয়তো বোঝাতে পারবো। ইমেজটা আমি নিয়ে আসি, একটা যে কোনো একটা র্যান্ডম ইমেজ পাই কিনা দেখি। বাই দ্য ওয়ে, আপনি কোনো একটা ছবি যদি ফটোশপে আনতে চান, নর্মালি ফাইল ওপেন করে যে ইমেজটা সিলেক্ট করে আনতে চাচ্ছেন ওইটা যখন সিলেক্ট করে ওপেন করবেন, দেন আরেকটা আলাদা একটা উইন্ডোতে ফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড শো করছে। অথবা আপনি আপনার ফোল্ডারটা প্রেস করে আপনি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি প্রেস ছেড়ে দিই, এটা এই উইন্ডোতে যে ছবিটা আছে এটার উপরেই এটা ছেড়ে দিলে এখানে চলে আসছে। এই যে দেখেন, আগে একটা ছিল এবং এখন একটা আছে। আমি আরেকটু দেখাই, যদি আমি এটা ব্ল্যাঙ্ক স্পেসে এনে যদি এটা ছেড়ে দিই, এটা আমার ক্যানভাসে এখানে চলে আসছে। ঠিক আছে, আর আমি যদি আলাদা একটা উইন্ডোতে আনতে চাই, যদি আপনি এটাকে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে প্রেস করেন, এখানে না উপরে যদি প্রেস করেন, এই যে, তাহলে এটা একটা নতুন একটা উইন্ডোতে এটা চলে আসবে। এছাড়া আপনি পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে এটা যদি আমি ডিলিট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এটা একটু বড় হয়ে গিয়েছে আমার ক্যানভাস থেকে। আপনি জাস্ট এইটার কর্নারগুলো শিফট সহ প্রেস করে আপনি এটা আপনার সাইজ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। শিফট প্রেস করলে এটা প্রপোর্শনালি ছোট বড় হবে, সাইজটা নষ্ট হবে না। এটা আপনি সেটিং থেকেও চেঞ্জ করতে পারবেন শিফট প্রেস করে। অনেক সময় অনেক কিছু আগের যে ভার্সনগুলো আছে শিফট প্রেস করলে এটা নষ্ট হয়ে যেত প্রপোর্শনটা। আর যদি এখন যে আমার যে ভার্সনটা আছে এটাতে আমি শিফট প্রেস করলে এটা নষ্ট হচ্ছে না, হাইড এবং হোয়াইট সেম থাকছে। ঠিক আছে, এটা আপনি প্রেফারেন্স থেকে চেঞ্জ করে নিতে পারবেন, বাট আমি ডিফল্ট এটাতেই রাখছি, আমি এটাতেই কমফোর্টেবল। আচ্ছা, ওকে দিলাম। যেটা দেখাচ্ছে ওইটা হচ্ছে ব্রাশ সিলেকশন টুল, যেটা বলছি আপনি ব্রাশ দিয়ে ড্র করে আপনি একটা সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু সিলেকশন হয়েই গেছে। আমি যদি এখন অন্য আদার সিলেকশন টুলে যাই, এটা সিলেকশন দেখাচ্ছে, আর যদি ব্রাশে দেখায় তাহলে এই কালারটাই থাকছে, মনে হচ্ছে এটা সিলেকশন না, বাট এটা কিন্তু সিলেকশন। ওকে, আমি আবার ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দেওয়ার ফলে এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আমি যদি নেক্সট, সেটা হচ্ছে লাসো। লাসো টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড টুলের মতো, আপনি আপনার মাউস দিয়ে ফ্রিলি যেদিকে ইচ্ছা আপনি
ড্র করে একটা সিলেকশন করে নিতে পারবেন। ঠিক আছে, এই সিলেকশনগুলো তো সেম অপশনগুলো আছে যেটা আমরা আগের ক্লাসে দেখেছি, অ্যাড, সাবস্ট্রাক্ট, মাইনাস, নতুন সিলেকশন, এই অপশনগুলো এখানেও আছে, ফেদার এখানেও আছে, অ্যান্টেলিয়াস এখানেও আছে, সিলেক্টেড মাস্ক সবই আছে। রাইট বাটন প্রেস করলেও সেম জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, আমি আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে পলিগন লাসো টুল। পলিগন লাসো হচ্ছে স্ট্রেট লাইন পাতের মতো। পাত কি অনেকে জানেন, যারা জানেন না তারা পরে যা বলছি পাতের ব্যাপারটা, স্ট্রেট লাইন ফলো করবে। ঠিক আছে, আপনি যেখানে যেখানে ক্লিক করবেন ওখানেও একটা, ওখানে স্টপ দিয়ে আবার ওখান থেকে আপনি যে অ্যাঙ্গেলে ড্র করছেন স্ট্রেটলি এইভাবে সিলেকশন করতে পারবেন। এই সিলেকশনটা যখন আপনি স্ট্রেট কোনো একটা লাইন সিলেক্ট করতে চাচ্ছেন তখন এই সিলেকশনটা কাজে লাগে। আচ্ছা, এটা যদি আপনি মনে করেন যে না এটা পিছনে ছাড়ছে না, আপনার পিছনে যেদিকে যেদিকে যাচ্ছেন ওদিকে রয়ে গেছে, তাহলে আপনি স্কেপ বাটন প্রেস করলে এটা চলে যাবে। আর যদি মনে করেন যে আপনি এটা সিলেক্ট করার সময় এই জায়গাতে আপনার ভুল হয়ে গিয়েছে, এটা এখানে হবে না, এটা অন্যদিকে হবে, তখন আপনি ব্যাক স্পেস প্রেস করলে আপনার ব্যাক স্পেস দিতে দিতে যখন যাবেন, ব্যাক স্পেস প্রেস করলে ওই যে আগের যে পয়েন্টে আপনি মার্ক করেছেন ওইটা চলে যাবে। ঠিক আছে, স্কেপ বাটন প্রেস করলে এটা একেবারেই চলে যাবে। আচ্ছা, আমি একটা ছবি আনিয়ে আসি, দেখি ছবি পাই কিনা। পিক্সাবেতে যাই, পিক্সাবে হচ্ছে ফ্রি। আপনাদের ফ্রি যদি ইমেজ, স্টক ইমেজ এবং ভিডিও, মিউজিক প্রয়োজন হয় পিক্সাবেতে যেতে পারেন, ভালোই অনেক ছবি পাওয়া যায়। আনলক, আমি পিক্সাবে থেকে একটা ছবি নিচ্ছি। আমি একটা পিক্সাবে থেকে একটা ছবি নিলাম। দেখেন এখানে বিল্ডিংটা খুবই স্ট্রেইট। দেন আমি যদি এখন পলিগনাল লাসো দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি, এই যে এখান থেকে একদম স্ট্রেইট লাইন বরাবর আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে, এবং বাইরেও সিলেকশন করতে পারছি ইজিলি। বাইরেও সিলেক্ট করে আপনি আপনার ওই জায়গাটা সিলেকশন করে নিতে পারবেন। এখন আমি যদি রাইট বাটন প্রেস করে একদম নিচে দেখেন লেয়ার ভিয়া কপি, লেয়ার ভিয়া কপি কি করবে, আমার যে সিলেকশন বা সিলেক্টেড এরিয়াটা আছে ওইটাকে আলাদা একটা অবজেক্ট, এবং শুধু ওই সিলেক্টেড অবজেক্টটাকে ও একটা লেয়ারে, নতুন লেয়ারে নিয়ে আসবে। আমি যদি এগুলোকে একটু স্টপ করে দিয়ে দেখি, দেখেন ওর যে স্কাইটা ছিল স্কাইটা ডিলিট করে শুধু আমার অবজেক্টটাকে ও একটা আলাদা লেয়ারে নিয়ে এসেছে, এবং এটা ট্রান্সপারেন্ট, এই জায়গাটাতে কিছু নেই। ঠিক আছে, আমি চাইলে এখন একটা নতুন স্কাই রিপ্লেস করতে পারছি এইখানে। আমি যদি আরেকটা ছবি নিই স্কাই দিয়ে, দেখেন আমি আরেকটা স্কাইয়ের ছবি নিয়ে এসেছি। আমি চাচ্ছি এই ইমেজটার যে স্কাইটা ছিল এটা রিপ্লেস হয়ে এই স্কাইটা আসুক। তাহলে আমার এই ইমেজটাকে আমি এটার নিচে রাখলাম এবং এটাকে একটু বড় করে দিলাম, সরি, এই ইমেজটাকে একটু বড় করে দিলাম যাতে এর যে ফিল্ড অপশনটা দেখা না যায়, শুধু স্কাইটা দেখা যায়। যদিও এটা ম্যাচ করছে না, বাট আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, সো আমরা কেন সিলেকশন করি, এই যে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অবজেক্ট বা সাবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে হয়, বা শুধু সাবজেক্টটাকে আমরা একটা নিয়ে অন্য জায়গায় নিতে চাচ্ছি, তখন আমাদের এই সিলেকশনটা দরকার হয়। সিলেকশন আরও অনেক জায়গায় দরকার হয়, বাট বেসিকটা বোঝাচ্ছি। ঠিক আছে, তো এভাবে আমরা সিলেক্ট করে এভাবে অবজেক্টগুলো বা মুভ করতে পারি বা রিপ্লেস করতে পারি। ঠিক আছে, এখানে লেয়ার নিয়ে আমরা আরেকটু নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমি লেয়ার নিয়ে কোনো কিছু বলছি না, আমি শুধু এটা দেখিয়েছি। আমরা একটা জিনিস সিলেকশন করে আমি আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে এগুলো ডিলিট করে দিচ্ছি বা হাইড করে দিচ্ছি। এখানে একটা আই বাটন আছে, আই বাটন দিলে এটা হাইড হয়ে যায়। ঠিক আছে, সো আমি শুধু কি করেছি, পলিগন লাসো দিয়ে এই বিল্ডিংটা সিলেক্ট করে রাইট বাটন থেকে লেয়ার বেয়া কপি দিয়ে আমি নতুন একটা লেয়ারে এটাকে আলাদা করে ফেলেছি। লেয়ার বেয়া কপির শর্টকাটটা কি, কন্ট্রোল জে। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়েও আমি যদি আবার ব্যাকে ফিরে যাই, আমার সিলেকশন ছিল এটা থেকে আমরা লেয়ার বেয়া কপি যখন দিয়েছি আলাদা একটা লেয়ারে নিয়ে গিয়েছে আমার সিলেক্টেড
অবজেক্টটা আলাদা করে, ঠিক আছে? আমি যদি এটাকে কন্ট্রোল জেড দিই, এবং এটার একটা শর্টকাট হচ্ছে এই যে সিলেকশন থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, সেম ভাবে এটা আলাদা একটা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি সিলেকশন করা না থাকে, এখন তো সিলেকশন করা আছে, আমি কন্ট্রোল ডি দিয়ে যদি ডিসিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল জে দিই, তাহলে পুরো লেয়ারটাই আমার কপি হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই আশা করি। আমি আবার আগের জায়গায় চলে আসলাম, ডিসিলেক্ট করছি। দেন আমরা আরেকটা পাচ্ছি ম্যাগনেটিক লাসো। ম্যাগনেটিক লাসো কি করবে? ম্যাগনেটিক লাসোর কাজ হচ্ছে, ও আমি যখন এই জায়গায় প্রেস করে সামনের দিকে মুভ করছি, এই যে উপরের যে ব্লু কালারটা এবং নিচেরটাও ব্লু, এই দুইটা কালারের মাঝখানে ডিফারেন্সটা খুঁজবে এবং ও এটাকে অটোমেটিক সিলেক্ট করে করে সামনের দিকে আগাবে, ঠিক আছে? এখানেও সেম, আপনার যখন সামনে আগানোর সময় যদি উপরে নিচে চলে যায়, আপনি ব্যাক স্পেস প্রেস করলে এটা পয়েন্টগুলোকে আবার ব্যাকে নিয়ে যাবে, ঠিক আছে? আর স্কেপ বাটন প্রেস করলে পুরোটাই ডিসিলেক্ট হয়ে যাবে। আমার এখানে একটা ছবি আছে কারের, আমি যদি এখন এই কার্ডটাকে সিলেক্ট করি ম্যাগনেটিক লাসো টুল দিয়ে, এটা যখন আমি সামনের দিকে যাচ্ছি, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার এবং আমার সাবজেক্টের যে ব্ল্যাক কালার, এটার মধ্যে ডিফারেন্সটা খুঁজে ও সিলেক্ট করে যাচ্ছে, ঠিক আছে? এটা অবশ্যই হাই কোয়ালিটি ইমেজগুলোতে ভালো আপনাকে রেজাল্ট দিবে। যদি আপনি লো কোয়ালিটি ইমেজ নেন যেটাতে বোঝা যাচ্ছে না কালারের ডিফারেন্স, সেখানে আপনাকে ভালো রেজাল্ট দিবে না। এটাতে তাহলে এখানে কিছু অপশান আছে, এটার ওয়াইড টুল আছে, এটা আপনি কত পিক্সেল পর পর আসলে ও কালারটা খুঁজবে, 10 পিক্সেল পর পরও এটা যদি আপনি আরও বাড়িয়ে দেন, দেন ও আরও দূরে দূরে গিয়ে, দেখছেন আপনি অনেক দূরে দূরে গিয়ে ও ডটগুলো পড়ছে। দেন এখানে আছে কন্ট্রাস্ট, ওই যে কন্ট্রাস্টটা যদি বাড়িয়ে দেন, ও একদম শার্প কন্ট্রাস্ট যেখানে পাচ্ছে ওখানে সিলেকশন করছে, ঠিক আছে? কন্ট্রাস্টটা কমিয়ে দিলে, স্কেপ বাটন প্রেস করে দিই, কন্ট্রাস্ট কমিয়ে দিলে ডিফল্টে থাকে, আসলে ডিফল্টে যত থাকে সেটাই বেটার। ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে ও একদম ভালো রেজাল্ট দেবে আপনাকে, যেখানে বেশি ডিফারেন্স পাচ্ছে ওগুলাই খুব শার্পলি ও সিলেকশন করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে দেখতে পারেন, বাট ডিফল্ট থাকাটা আই থিঙ্ক বেটার। নেক্সট যে সিলেকশনগুলো দেখবেন, এগুলো দেখলে আপনার এই সিলেকশনগুলো আর ভালো লাগবে না। এখন ঠিক সেম এই সিলেকশনগুলো তো রাইট বাটন প্রেস করলে আগে যে অপশনগুলো পেতাম সেগুলোই আছে। ওকে, দেন হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল। এটা আগের ভার্সনগুলোতে নাই, এই লেটেস্ট ভার্সনগুলোতে আছে। এটা খুবই ইজি, আগের মতো আর আপনাকে খুঁজে খুঁজে সিলেকশন করতে হবে না। আপনি জাস্ট আপনার ইমেজে, সাপোজ আপনি আপনার অবজেক্টটাকে সিলেকশন করতে চাচ্ছেন, এই যখন আপনি মাউসটাকে হবার করবেন, ঠিক দেখতে পাচ্ছেন আপনার চারিদিকে একটা রেড একটা সার্কেল ড্র হয়েছে। আপনি যদি একবার ক্লিক করবেন, অটোমেটিক পুরো সাবজেক্ট সিলেক্ট হয়ে গিয়েছে। অবশ্যই হাই কোয়ালিটি ইমেজ এগুলো ভালো রেজাল্ট দিবে, লো কোয়ালিটিতেও দিবে, বাট কিছুটা এইডস হয়তো ডিসিলেক্ট করা থাকবে, তখন আপনাকে আদার্স টুলস দিয়ে এটাকে একটু মডিফাই করে নিতে হবে, ঠিক আছে? এটা খুবই ইজি আপনাদের জন্য বা সবার জন্য। আপনি চাইলে ইজিলি এক ক্লিকেই পুরো সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। আগের মতো আর আমাদেরকে একদম ছোট ছোট করে সিলেক্ট করতে হয় না, বা একদম নিখুঁতভাবে সিলেকশন যেটা হয় তখন সেটা আর কষ্ট করতে হবে না। দেন আমরা পাচ্ছি, আমি ডিসিলেক্ট করে দিই, দেন পাচ্ছি অবজেক্ট কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল কি করবে? আমি একটা কালার ইমেজ নিই। কুইক সিলেকশন টুল আপনার সিমিলার কালারকে এক ক্লিকেই সিলেকশন করে নেবে। যখন আমি একটা ডিসিলেক্ট করি, আমি যখন এখানে এটাকে ড্র করছি, ও বুঝে গিয়েছে যে আমার আশেপাশে যেটা ওর সিমিলার কালার পাচ্ছে ও সিলেকশন করে নেবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটাও সিলেক্ট হয়ে গিয়েছে, কারণ এই ব্লুটার মধ্যে কালারটা এখানেও রয়েছে, তাই ও এই কালারটাও সিলেক্ট করে ফেলেছে। বাট এখানে যখন ও ব্ল্যাক কালার পাচ্ছে, ও আর সামনে সিলেকশন করেনি, ঠিক আছে? সো আশা করি বুঝছেন যে কুইক সিলেকশন টুল আপনি জাস্ট হবার একটু ড্রাগ করে টেনে রাখবেন, দেখবেন সিলেকশন হয়ে গিয়েছে। কুইক সিলেকশন টুলের কিছু জিনিস আছে সেম, আপনি চাইলে মনে করেন আপনি এটা যখন সিলেক্ট করেছেন, বাট আপনার বিল্ডিংয়ের কিছু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে, আপনি
যখন এটাতে থাকবে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখন যদি আমি আবার সরি এটা দিয়ে অ্যাড সিলেকশন করা যাবে। কোনো জায়গা যদি রয়ে যায় তখন আপনি এইটা প্লাস এই যে দেখেন আমার যে গোল বাটনটা রয়েছে এটার মাঝখানে সাইন একটা প্লাস হয়ে উঠেছে, আপনি চাইলে এই জায়গাগুলো সিলেক্ট করতে পারবেন। আর যদি চাচ্ছেন না, আপনি মাইনাস করতে চাচ্ছেন, শুধু বিল্ডিংটার অনেকগুলো সিলেকশন হয়ে গিয়েছে, তখন আপনি অল্ট বাটন প্রেস করলে দেখেন আপনার মাঝখানে সাইনটা মাইনাস হয়ে গেছে। এখন আমি যদি মাইনাস প্রেস করি এগুলোকে, দেন এগুলো ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনি মডিফাই করে নিতে পারবেন আপনার সিলেকশন। এখানে এটা হচ্ছে আপনার সাইজ, যে বাটনটা আছে এটা সাইজ যদি আমি বড় করি এটা বড় হয়ে গিয়েছে, ছোট করলে ছোট হয়ে গিয়েছে। হার্ডনেস আপনি চাইলে এটাকে চিকন বা একটু গোল আকৃতির একেবারে গোল করতে পারবেন এখান থেকে। এটা শর্টকাট হচ্ছে আপনার এই থার্ড ব্র্যাকেট কে দিলে ছোট হবে, থার্ড ব্র্যাকেট শেষেরটা দিলে এটা বড় হবে। ঠিক আছে, শর্টকাট কি আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে এই যে শো করছে, কি প্রেস করছে আমি। দেন এখানে হচ্ছে স্যাম্পল অল লেয়ার। স্যাম্পল অল লেয়ারের কাজ কি, আমি যদি সাপোজ এখানে অনেকগুলো সেম লেয়ার রয়েছে, আমি যদি এখন এখানে সিলেক্ট করি, এটা পুরা জায়গাটা সিলেক্ট করে ফেলবে, কারণ আমার এই লেয়ারে কিছু নেই, সিলেক্ট করছে না, সরি ও সিলেক্ট দিচ্ছি বাট ও সিলেক্ট হচ্ছে না, কারণ আমার লেয়ারে এই লেয়ারটা খালি। ঠিক আছে, এই লেয়ারটা খালি। বাট আমি যদি স্যাম্পল অল লেয়ার ক্লিক করে দিই, দেন আমি যে লেয়ারে থাকি না কেন, ও আমার স্কাইটাই বা যে অবজেক্টটা আমি সিলেক্ট করতে চাচ্ছি ওই কালারটাই ও সিলেক্ট করে ফেলবে, যে কালারটাতে আমি মাউস পয়েন্ট করে ড্রাগ করছি ওটাই সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, তারপর সিলেক্টেড মাস সেম, এগুলো আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা দেখব ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা খুবই মজার। ম্যাজিক ওয়ান টুল কী করবে, আমি যখন একটা জায়গায় পয়েন্ট দিয়ে সিলেক্ট করলাম, ও আশেপাশে ওই রকম সিমিলার কালারটাও সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, এটা যখন আপনি সলিড কোনো কালার নিয়ে কাজ করবেন সিলেকশনে, তখন এটা আপনাকে ভালো ফিডব্যাক দিবে। ঠিক আছে, আমি যদি টলারেন্সটা আরও একটু বাড়াই, এখন যদি আমি এখন ও আরও বিশাল জায়গা সিলেকশন করেছে। ঠিক আছে, এটা টলারেন্স যত কম থাকবে তত কম জায়গা সিলেক্ট করবে। দেন এখানে আছে পয়েন্ট স্যাম্পল, আপনি চাইলে 3x3 আমি যেই জায়গায় সিলেক্ট করেছি ওই জায়গায় 3 পিক্সেল বাই 3 পিক্সেল এরিয়াতে মেজারমেন্ট করে সিমিলার কালারগুলো সিলেকশন করে নেবে। আপনি চাইলে ওই এরিয়াটা আরও বাড়াতে পারেন। সো আমি পয়েন্ট স্যাম্পল ডিফল্টটাই থাকে, টলারেন্স কম থাকে। দেন এখানে একটা পার্ট আছে কন্টিজিয়াস। কন্টিজিয়াস কী করবে, আমি যদি কন্টিজিয়াস অন রেখে যদি এখন আমি ক্লিক করি, তাহলে ও খুব কম জায়গা সিলেকশন করেছে এবং যেখানে ও বেশি ডিফারেন্স পেয়েছে এই কালারের চেয়ে, ওখানে ও থেমে গিয়েছে আর এইখানে আসেনি। বাট আমি যদি কন্টিজিয়াসটা অফ করে দিই, এখন যদি আমি সিলেক্ট করি, দেখেন ও পুরা ইমেজে যত সিমিলার কালার পেয়েছে সবগুলাই ও সিলেকশন করেছে। আমি যদি এটা কন্ট্রোল জে দিই, দেখেন ও কী করছে, ও এইখানে যখন আমি ক্লিক করেছি এই কালার যত পেয়েছে, যেখানে যেখানে পেয়েছে পুরো কালারগুলো সিলেক্ট করে ফেলেছে। সো এইভাবে সিলেক্ট করেও আপনি অনেক ডিফারেন্ট কিছু যে বানাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কন্টিজিয়াসটা অন রাখবেন, আপনার প্রয়োজনে অফ রাখতে পারেন বা অন রাখতে পারেন। ওকে, আশা করি সিলেকশন টুলগুলা সবই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এখানেই রাখছি বা এখানে শেষ করছি। নেক্সট আমরা লেয়ার প্যানেল নিয়ে কাজ করব বা লেয়ার প্যানেল নিয়ে একটা পুরো ক্লাস রাখবো, লেয়ারের ডিটেলসটা আমরা জানবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।